আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেইন। অর্থাৎ মানুষ মুক্তভাবে জন্মগ্রহণ করলেও জীবনের প্রতি ক্ষেত্রে সে শৃঙ্খলিত। আর এই শৃঙ্খলার অর্থাৎ ব্যস্ততার জীবনে মহান আল্লাহ রব্বুল আলমিনের এবাদতও কিন্তু 24 ঘন্টায় করা সম্ভব। কিভাবে সম্ভব? দেখুন, আপনি রাতে ঘুমাতে যাচ্ছেন, তার আগে যদি ঘুমানোর দোয়া পড়ে নেন, সেক্ষেত্রে আপনি যতক্ষণ ঘুমাবেন ঠিক ততক্ষণ সময় এবাদত হিসেবে গণ্য হবে। আবার ধরুন আপনি ওয়াশরুমে যাবেন, সেই ওয়াশরুমে যাওয়ার আগে যদি আপনি ওয়াশরুমে যাওয়ার দোয়া পড়ে নেন, তো যতক্ষণ সময় আপনি সেখানে থাকবেন ততক্ষণ সময়ই এবাদত হিসেবে গণ্য হবে। ঠিক এইভাবে দিন রাত সব সময়ই স্বাভাবিক কাজকর্মের ক্ষেত্রে এবাদতের মধ্যেও সামিল থাকা যায়। সেরকম একটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বর্ণিত আছে, বহু হাদিসে বর্ণিত আছে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, এই দোয়াটি, অর্থাৎ আমি আবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম, এই দোয়াটি মিজানের পাল্লায় সবচেয়ে ভারী এবং মুখে উচ্চারণ করা সবচেয়ে সহজ। তো আমরা চাইলে যে কোনো সময় যখন ব্যস্ততার মধ্যে থাকি তখন এই দোয়াটি চাইলেই পড়তে পারি, এবং সেই ক্ষেত্রে আমাদের যে কোনো ব্যস্ততার সময় এই দোয়াটি পড়ার মাধ্যমে আমরা চাইলে আমাদের আমল নামাকে সবসময় সচল রাখতে পারি। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই হাদিসটির ওপর এবং এই দোয়াটির ওপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই ভালো থাকবেন।